এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসার জন্যই এই ফলাফল জানালেন তৃণমূলের প্রার্থী। বিজেপি প্রার্থী জানালেন জয়ীকে অভিনন্দন। এমনই দৃশ্য কিন্তু আজ অর্থাৎ উপনির্বাচনের ফলাফলের দিন দেখা গেল। আমরা দেখলাম যে রাজ্য জুড়ে সবুজ ঝড় একেবারে মাতিয়ে তুলেছে, আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী পক্ষের যে অভিনন্দন তাও কিন্তু নজর কাড়ার মতো। জল্পনার অবসান ঘটিয়ে বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিনহা। আমরা অন্যদিকে যদি নজর দেই, অর্থাৎ হাড়োয়া উপনির্বাচনে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম। সাথে সাথে কোচবিহারের প্রতি রাউন্ডে লাফিয়ে লাফিয়ে বেড়েছে তৃণমূলের জয়, সেই চিত্রও কিন্তু আমরা দেখেছি। আবারও প্রমাণিত হলো যে বাংলার মানুষ আছেন মমতা ব্যানার্জির সরকারের পাশেই, যার জন্য এবারও উপনির্বাচনে আমরা দেখলাম যে সবুজ ঝড় কোনোভাবেই থামলো না। বিরোধীরা অন্যদিক থেকে কিন্তু দেখেছি যে অভিনন্দনই জানিয়েছেন। হাড়োয়ার তৃণমূল প্রার্থী তিনি একেবারে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার যে জায়গা অর্থাৎ হাড়োয়া বিধানসভা একদম চ্যালেঞ্জিং একটি জায়গা ছিল, যেখানে সদ্য প্রয়াত সাংসদ হাজী নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন এবং সেই জায়গা থেকে প্রতিনিধিত্ব করেছেন তারই ছেলে। এবার বাবার রেকর্ড ভাঙলেন ছেলে, সেই বিষয় নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। সেই চিত্রই দেখাবো আপনাদের। নির্বাচনের আগে সেইটার কি জবাব দিলেন? হ্যাঁ, আজিকার কাণ্ড নিয়ে যে কয়েকটি রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের সরকারকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কুৎসা করেছেন, যেভাবে বিভিন্নভাবে চক্রান্ত কুৎসা করেছেন, অপপ্রচার করেছেন, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে এই রায় দিয়েছে। ওনারা যত কুৎসা করবেন, ওনারা আমাদের নেত্রীকে যত গালিগালাজ করবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবেন, কুৎসা করবেন, তত ভোট বাক্সে তাদের বাংলার মানুষ জবাব দিয়ে দেবেন। এইভাবে এটা মানুষ করবে। দেখুন, আমার বাবাকে মানুষ, এখানকার মানুষ ভোট দিয়ে একটা ব্যবধান করেছিলেন বড়, এবং এখানকার মানুষই সিদ্ধান্ত নেবেন যে সেটা কোন ব্যবধান করবেন। আর একটুখানি অপেক্ষা করুন, এটা দেখতে পাবেন। জিতলে আমার প্রথম কাজ হবে, এই হাড়োয়া বিধানসভায় একটা হসপিটাল আছে, যেটা আমার বাবা এটা করতে চেয়েছিলেন এবং তিনি শুরুও করেছিলেন, সেটা অসম্পূর্ণ থেকে গেছেন। ওইটা আমাকে আগে সর্বপ্রথম আমি করব, যে হসপিটালটাকে এখানে আরও মডিফাই করে কিছু করার জন্য, যাতে এখানকার মানুষের সুবিধা হয়, এখান থেকে কিছু মানে বারাসাতে ছুটতে না হয়, যেতে না হয়, তার জন্য আমি চেষ্টা করবো। এটা বাবার অসমাপ্ত কাজ। হ্যাঁ, মোটামুটি বাবার অসম্পূর্ণ থেকে যাওয়া যে কাজ উন্নয়ন আছে সেগুলোকে আমার সম্পূর্ণ করা হচ্ছে প্রথম কাজ। আর বরাবরই ভোটের আগে দেখা গিয়েছিল একাধিক আমার শাসক দলের বিরোধীদের হাতে তো আর কিছু নেই। এখন আমাদের মধ্যে কি হচ্ছে এই নিয়ে তাদের হাতিয়ার করা বা কিছু করার চেষ্টা করছেন। আমাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, এখনও নেই। কিছু ভুল বোঝাবুঝি ছিল, থাকতেই পারে। একটা পরিবার যখন বড় হয় থাকতে পারে, তাদের দাবি থাকতে পারে। দাবিটাকে আমি অনৈতিক মনে করি না। দল যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা সবাই মাথা বেঁধে নিয়ে মানে সবাই কাজ করেছেন ভালোভাবে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে এরকম ফল আশা করছি। জি, 26-এর বাড়তি অক্সিজেন যাবে 26-এর যে বিধানসভা নির্বাচন। হ্যাঁ, সেটা তো এখানকার মানুষ ঠিক করবে, আপনারা দেখতে তো পাচ্ছেন। খেলছে না বাকি সব। বাবার রেকর্ডটা প্রথমে আগে বলে আমি ভাঙিনি। বাবার রেকর্ড এখানকার হাড়োয়ার মানুষ, হাড়োয়ার মানুষ রেকর্ড করে, আবার ওরা নিজেরাই ভাই, মানে তৃণমূল কংগ্রেস হাড়োয়ার মানুষ আমার বাবাকে রেকর্ড মার্জিনে করেছিলেন, আবার তারাই আজকে
আবার আর একটা রেকর্ড করলেন। আর প্রথম প্রায়োরিটি কি দেবেন হাওড়াবাসী? প্রথম প্রায়োরিটি আমাদের উন্নয়ন থাকবে, মানুষের সাথে থাকা, মানুষকে পরিষেবা দেওয়া। আর বিশেষ করে জেলা পরিষদের সদস্য ছিলেন, বিধায়ককে পা দেবেন বিধানসভা, কি বলবেন? বলা একটাই, আমাদের দেখুন আমাদের একটাই কথা থাকে, শুধু উন্নয়ন করা, মানুষের সাথে থাকা, মানুষের সাথে থেকে মানুষকে পরিষেবা দেওয়া, সম্প্রীতির কথা বলা, উন্নয়নের কথা বলা, উন্নয়ন করা, এটাই আমাদের মূল লক্ষ্য। পরাজিত প্রার্থী তার আপনার শুভেচ্ছা জানিয়েছেন, কি বলবেন তাদের নিয়ে? শুধু একটাই কথা বলবো, ওনাদের শুভ বুদ্ধি উদয় হোক। আগে জয় কি বলবেন? বিধানসভা উপনির্বাচন হয়েছে, তার মধ্যে আপনি রেকর্ড ভোট পেয়েছেন এই হাড়োয়া থেকে, কি বলবেন? এই রেকর্ড ভোটটা দেখুন, এটার জন্য সম্পূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। এই জয়টা আমি বাংলার মামাটি মানুষের কাছে উৎসর্গ করবো এবং আমার বাবার জন্য। প্রথম কাজ হচ্ছে আমার বাবার অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পূর্ণ করা, এবং হাড়োয়ায় যে হসপিটালটা আছে ওটাকে আমাকে মডিফাই করা, এবং কি কি প্রয়োজন আছে, কি কি লাগবে সেটা করে অসপিটালটাকে। নির্বাচনের আগে বারবার দেখা ছিল গোষ্ঠীদ্বন্দ্ব, হাড়োয়াতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। দেখুন, কোনো দাবি থাকতে পারে, সেই দাবিগুলোকে সব দাবিতে আমি অনৈতিক বলে মনে করি না। সেটা দল সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে সবাই মেনে নিয়ে সবাই মাঠে নেবে কাজ করেছিলেন বলে এত বড় একটা জয় সম্ভব হয়েছে। আমি হয়তো এত বড় আশা করেছিলাম, কিন্তু এতটা আশা করেনি। কিন্তু আমরা যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনারা দেখছেন যে আজিকর কাণ্ড নিয়ে যেভাবে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কুরুচিকর কথা বলছেন, কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে বাংলার মামাটি মানুষ এই রায় দিয়েছে। এই জয় বাংলার মামাটি মানুষকে উৎসাহিত। জিন্দাবাদ। আপনার গলা মিলিয়ে বলুন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, 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 জয় বাংলা। আমাদের ঘোষণা মতো এটা দেখাও সবাই ভিক্টিস একটু সরে দেখে একটু আস্তে আস্তে এগিয়ে আসো। জিন্দাবাদ জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ 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 আরেকবার সাউন্ড করবে তোমাকে সাজিয়ে সাজিয়ে হবে আমাদের কান্ডারি কি বলবো, কিছু বলবো না, বলার কি আছে। যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানালাম। লড়াইটা তো করেছিলেন, কিভাবে করেছিলেন? লড়াইটা দেখুন, লড়াইটা যেমন ভাবে করতে হয় সেভাবেই করেছিলাম। প্রত্যেকটি মানুষের কাছে গিয়েছিলাম, তাদের ভালোবাসাও পেয়েছি, এভাবেই হয়েছিল। জেতার ব্যাপারে তো আত্মবিশ্বাসী ছিলেন, যেটা বেশি আত্মবিশ্বাসী ছিলাম, বলতে পারছি না, কি জানি কিভাবে কি হয়ে গেল জানি না, কিন্তু মানুষের সাড়া ভালো পেয়েছিলাম। তাহলে কি লক্ষ্মীর ভান্ডারের কাছে হারালো? তাহলে কি লক্ষ্মীর ভান্ডারের কাছে হারালো? কি উত্তর দেবো জানি না। আপনি তো অভিযোগ করছেন বেশ কয়েকটা, অভিযোগ আছে বলতে দুটো সইয়ের মানে যেটা আমাদের 17C ফর্ম হয় তার সাথে মেশিনের সইয়ের কিছু সমস্যা আছে, মানে সইগুলো কিছু মেলামেলির ব্যাপারে কিছু ফারাক দেখা গেছে। তারপর
সারাদিনের যে ইয়েটা হয়, মানে সারাদিন ভোট পোলিং এর পরে যে ব্যাটারি যে পরিমাণ চার্জ থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে 97-8% পর্যন্ত চার্জ থাকছে। তাহলে সারাদিনের ভোটটাতে কিভাবে কতটা পার্সেন্ট চার্জ নষ্ট হয়েছে, সেই ওই রকম অনেক কিছু সমস্যা আছে। সেগুলো আমরা রিটেন দিয়েছি, সেগুলো দেখা যাক কি হয়। হুম, কি বলবেন এই প্রার্থীর উদ্দেশ্যে? জয়ী প্রার্থীকে বলবো অভিনন্দন আপনাকে, আপনি জিতেছেন তার জন্য ভালোভাবে কাজ করুন। মনে কি খারাপ লাগছে?